এই ব্যানারটি, এই প্ল্যাটফর্মটি এখন স্থগিত হয়ে যাওয়া উচিত, যেহেতু কোটা সংস্কার শেষ, সরকার পতন শেষ হয়ে গেছে, হ্যাঁ, এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ফাংশন করতেছে, কাজ করতেছে। সুতরাং এই ব্যানারের এখন আর কার্যকারিতা না, বরং আমরা দেখছি যে অনেক জায়গায় এই সমন্বয়ক না বা এই ব্যানারকে নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক, নিজেদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, কোন্দল এবং গ্রুপিং, এই সমস্ত কিছুর ভিতরে তারা জড়িয়ে যাচ্ছে এবং অনেকে ভুয়া পরিচয় দিয়ে নানান রকম অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এইটা অনেকেরই কথা হচ্ছে যে এখন এই ব্যানারটা বিলুপ্ত করে দেন, এবং এইখান থেকে যারা রাজনীতি করতে চান তারা যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বা তারা চাইলে নতুন কোনো পার্টি গঠন করতে পারেন, কিন্তু সেটা সুস্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। আরে ভাই, আপনি একটা রাজনৈতিক দল করবেন, আপনি রাজনীতি করবেন, এটা তো জনগণের জন্য একটা আনন্দের কথা, খুশির কথা যে তরুণ আন্দোলনকারীদের ভিতরে কেউ রাজনীতি করতে চায়, দল করতে চায়। তাহলে এখানে তো লুকোচুরি করা কিছু নাই। এখানে আপনি একবার বলবেন যে এটা নাগরিক কমিটি, এটা রাজনৈতিক দল না, আবার বলবেন যে এটা সামনে গিয়ে রাজনীতি করবে, আবার একজন বলতেছে যে আমরা রাজনৈতিক দল এখন করব না, আবার আরেকজন গিয়ে বলতেছে যে রাজনীতি ছাড়া অধিকার আদায়ের আন্দোলন হবে না। আবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই ধরনের পরিস্থিতি দেখে বলছে যে তাহলে আমরা কোনো রাজনীতি চাই না, ছলে বলে কলকৌশলে আমরা আপনাদের উপরে কিন্তু এখন আস্থা হারিয়ে ফেলছি। তাহলে এই যে আস্থাহীনতার জায়গা আবার নতুন করে তৈরি হচ্ছে শিক্ষাজীবী, এর জন্য দায়ী কারা? তাহলে এই আন্দোলনকারী, আমি বলবো যে মানুষের যে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, মানুষের যে একটা নতুন স্বপ্নের জায়গা তৈরি হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করার, সেটি করতে হলে মানুষের এই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। এবং সেটির রূপরেখা হচ্ছে, যেহেতু ইটস আ ফুললি পলিটিক্যাল ম্যাটার, একটা রাষ্ট্র সরকার পতন এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, তাহলে আপনি একটা পলিটিক্যাল ম্যাটারকে আপনি নন পলিটিক্যালি বা সেমি পলিটিক্যালি বা ছলে বলে কৌশলে এটাকে আপনি ডিল করতে পারবেন না। এখানে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি আমি আহ্বান জানাবো যে আসুন, এখন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। এবং আমি বলবো যে এই রাষ্ট্রের ব্যবস্থাটাকে সংস্কার করতে হলে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি ছাত্র শিবির, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, ইসলামী অন্য ছাত্র সংগঠন যারা রয়েছেন বা নতুন ছাত্র সংগঠনও যারা করতে চান, তাদেরকেও আমি বলবো যে আসুন আমরা একসাথে হয়ে এই রাজনৈতিক সমস্যাগুলোকে রাজনৈতিকভাবে ডিল করি। আমি মনে করি যে একটা ছায়া সরকার তৈরি করা দরকার, বা সেটাকে বলা যেতে পারে বাংলাদেশ রিভলিউশনারি কাউন্সিল বা বাংলাদেশ বিপ্লবী পরিষদ গঠন হতে পারে। সেই বিপ্লবী পরিষদের কাজ হবে আপনার দুদক বলেন, এনবিআর বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আপনার পররাষ্ট্র বলেন, প্রত্যেকটা সরকারের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ছাত্ররা সমন্বয় করে তাদের সাথে কাজ করবে। এই যে সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকটা জায়গায় যদি কোথাও কোনো ডিসফাংশন হয়, কোনো সমস্যা হয়, ছাত্ররা সেইখানে গিয়ে সেটা সমাধান করবে। যেরকম সচিবালয়ে আনসাররা হঠাৎ করে রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে লিপ্ত হয়, এবং গতকালকে আমি গিয়েছিলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, সেই উপদেষ্টা মহোদয় তিনি বললেন যে সেদিন নাকি সেই আনসারদের উদ্দেশ্য ছিল তাদের উপর হামলা করা, আক্রমণ করা। তাহলে চিন্তা করে দেখুন আমরা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে রয়েছি। এটিকে তো পাহারা দিতে হবে। এটিকে পাহারা দিতে হলে আমাদের এখন জাতীয় ঐক্য দরকার, জাতীয় সংহতি দরকার। সেইখানে যদি আপনারা এখন এই বৈষম্য বিরোধীর ফ্লেভারটাকে ব্যবহার করে আপনারা ব্যক্তিগত রাজনীতির উদ্দেশ্য হাসিল করতে চান, বা আপনারা কোনো দলীয় রাজনীতির এখন কোনো উদ্দেশ্য হাসিল করতে চান, তাহলে তো এখানে ফ্র্যাকশন তৈরি হবে অন্যান্য ছাত্র সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমার মনে হয় যে সেটি না করে এখন জাতীয় ঐক্য, জাতীয় সংহতি দরকার। দলমত নির্বিশেষে, অরাজনৈতিক না, বরং সর্বদলীয় বা সার্বজনীন প্ল্যাটফর্ম আমরা মিলে তৈরি করি, আমরা এই রাষ্ট্রের জন্য কাজ করি। যত বছর অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমার মনে হয় সবাইকে এইভাবে করে ঐক্যবদ্ধ থাকা উচিত, একসাথে কাজ করা উচিত। একটা বিষয় যে তাহলে এইটা আসলে কি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই কালকের যে দল গঠন হয়েছে, এই দলের সাথে যারা নেতৃত্বে রয়েছেন সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহ, এদের কোনো সম্পর্ক নাই, এটা বলতে চাচ্ছেন? দেখুন, এই প্রশ্নটা ঠিক আপনি সার্জিস আলম এবং হাসনাতকে জিজ্ঞেস করবেন যে তাদের সম্পৃক্ততা আছে কিনা। আমার সম্পৃক্ততা আছে কিনা এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার কোনো সম্পৃক্ততা বলতে তারা আমার সাথে কোনো মত বিনিময়ও করে নাই, হ্যাঁ, কিছু হয় নাই। এবং অন্যান্য ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় হয়েছে কিনা আমি জানি না। আমার জানার মতো তাদের সাথেও বড় বড় ছাত্র সংগঠন, তাদের সাথেও কোনো ধরনের মত বিনিময় হয় নাই। যদি না হয়ে থাকে তাহলে কি এরকম একাধিক সংগঠন ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য দাঁড়াতে পারে কিনা? না, অবশ্যই ধীরে ধীরে তারা ছাত্রদের থেকে যে বিশ্বাস এবং আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছিল, সেই বিশ্বাস এবং আস্থার জায়গাটা আবার হারিয়ে যাবে। এবং এ নিয়ে ফেসবুকে আমি দেখেছি যে নানান রকমের মন্তব্য করছেন। পজিটিভ মন্তব্য আসলে খুব কম দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে একটা আশঙ্কাজনক বা নেতিবাচক মন্তব্যগুলোই আসলে বেশি দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে এখন আমাদের জাতীয় ঐক্য এবং সংহতির দরকার। সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন এবং যারা রাজনীতি করতে চায়
অধিকার ভিত্তিক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক গ্রুপ, অধিকার ভিত্তিক গ্রুপ, সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আসলে এই পরিস্থিতিটাকে ডিল করতে হবে। এখন একটা